গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:50। আমরা উঠেছি 10টার সময়। উঠে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রোজ রোজ একই কথা বলি। পুজো কমপ্লিট, স্নান কমপ্লিট, মেয়েরও সব কিছু কমপ্লিট। মেয়ে এখন নিজে কী হলো, মেয়ে এখন নিজে নিজে বসে বসে ওই অ্যালফাবেট অ্যানিমালস আইডেন্টিফিকেশন নিজে নিজেই করছে, নিজেই বলছে, একদিকে ভালো। আর আজকে এবেলা তো অ্যাজ ইউজুয়াল আজকে এবেলা সেরকম কিছু আনা হয়নি। ডিমের ঝোল ভাত করা হয়ে গেছে। ওবেলা আজকে হবে ঘুগনি আর পরোটা, এটা আজকের মেনু। আজকে মানডে, তাও হাজব্যান্ড বললো যে অনেকদিন আমাদের একদমই ঘুগনি হয়নি। আমরা যখন কাছড়াপাড়ে থাকতাম তখন ঘুগনি করেছিলাম একবার, তারপরে এই রিসেন্ট আবার ব্যাঙ্গালোরে আসার পর এই ফার্স্ট ঘুগনি করবো আজকে, ঘুগনি আর পরোটা। দুটো মা একটু শর্ট, মামা ওঠো, এখন বাজে 2টো, আর মেয়েকে এখন খাওয়াবো। মামা ওঠ না, মেয়েকে এখন খাওয়াবো, ও খাবে এখন ওই ডিমের ঝোল সব সবজি দিয়ে। মেয়েকে এখন খাওয়াচ্ছি, খাইয়ে নিয়ে দেন ঘুম পাড়াবো। আজকে সকাল থেকে না শরীরটা না কেমন একটা যেন মানে আনছান আনছান লাগছে। আজ ওয়েদারটা ভীষণই ভালো, ভীষণই ভালো। খুব হাওয়া দিচ্ছে সকাল থেকে, রোদ একদমই নেই বললেই চলে, খুবই ভালো ওয়েদার। আর আজকে সকাল থেকে যেহেতু ওয়েদারটা ভালো, কিন্তু আজকে সকাল থেকে শরীরটা এতটা মানে আনইজি লাগছে না, মানে ভীষণ হাফ লাগছে, বুঝতে পারছি না কেন, প্রচণ্ড হাফ লাগছে আজকে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5, আর মেয়ে ঘুম থেকে উঠেছে 4:45-এ। তো আমরা এখন ব্যালকানিতে এসে বসে আছি। এখন আর জানলাতে দাঁড়ায় না, জানলার থেকে বেশি ব্যালকানিতে এসে দাঁড়াতেই প্রেফার করে। আর এই যে চুলটাকে বেঁধে দিয়েছি ওর। একটু পরে গিয়ে অ্যাপেল বলটা ওর করবো, একটু ব্যালকানিতে ঘুরুক খেলুক। দুপুরবেলা ঘুমটা পাড়িয়ে দিলাম, টানা ঘুমোলো তো নাই, টানা ঘুম পাড়িয়েছে ওকে 3টের সময় ঘুমোলো, 4:45-এ উঠে গেল। সারাদিন ওয়েদারটা ঠিক ছিল, হঠাৎ করে এই বিকেলের টাইমটা দাদা বাজে হয়ে গেল, রোদও বেরিয়ে গেছে, রোদ দেখা যাচ্ছে, হাওয়াটাও আর সেরকম নেই, গরমও লাগছে, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল ওয়েদারটা। এখন অবধি আমরা ব্যালকানিতেই বসে আছি। কথা শুনিস না, কিছু না। আমাদের কি করছো? আমাদের এই ফ্ল্যাটের ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে, ওই ব্লু কালারের যেটা, ওটা হচ্ছে একটা সিল্ক ফ্যাক্টরি। এটা রাস্তার ওই দিকটাতে একটা সিল্ক ফ্যাক্টরি। ওটা পাওয়ার কাট হয়ে গেল, ব্যাকআপ এখনও আসেনি, জানি না কেন। অবস্থা দেখো, বাইরে পুরো মেঘ করে আছে, ঝড় উঠে গেছে। ওই সাইডটা দেখো শুধু একবার, পুরো কালো। ওই ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিভৎস ভালো, মানে ভালো মতন ঝড় উঠেছে হঠাৎ করে। মানে ওয়েদারটা ঠিকঠাকই ছিল। বাইরে দেখো, এবারে দেখো, হয়তো কাঁদছিস কেন? কিচ্ছু হয়নি, তুমি যাও রাইমস দেখো, আমি আসছি। এইবার দেখো বুঝতে পারবে। এসো আমার কোলে, এসো কোলে এসো। এইবারে দেখো, এইবারে তোমরা বুঝতে পারবে বাইরের আকাশটা প্রচন্ড মেঘ করে এসছে বাইরে। এই তো ইটস রেনিং। আমি পর্দাগুলো দিয়ে দিলাম, তার কারণ ওনা ভয় পায়, আকাশ টাকা বা ঝড় ওঠা এগুলোতে খুব ভয় পায় ও।
তার জন্য আমি দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 7টা, আমার সন্ধে দেওয়া কমপ্লিট। বাহ, বাইরের কি অবস্থা! হঠাৎ করে এরকম ওয়েদারটা হয়ে গেল, ভাবা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে। বুঝতে পারছো কিনা জানি না, দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে রীতিমতো ঝড় হচ্ছে। ঝড়ের এই তো ওপরে ভয় নেই, ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে, মুষলধারের বৃষ্টি, তার সাথে ঝড়। এই তো যাচ্ছি, চলো চলো। ওর বাবা জাস্ট ঢুকলো বাড়িতে, পুরো একদম চপচপে হয়ে ভিজে। আর আমি পরোটা ভাজছি এখন। পরোটা হয়ে গেলে, ঘুগনি হয়ে গেছে অলরেডি। পরোটা হয়ে গেলে পর, আচ্ছা ওর বাবাকে তোমাদের দেখাই, রসগোল্লা এনেছে ব্যাঙ্গালোরেতে। কতদিন রসগোল্লা পান্থ হয় না, অ্যাকচুয়াল কলকাতা ফ্লেভারের খাইনি, তাই আজকে এনেছে। আর চপ এনেছে, বেশি না, আমি 3টেই বলেছিলাম আনতে, বেশি খেলে ঢেকুর ওঠে। চপ আর এই যে পরোটা ভাজছি। আর ঘুগনি আমার অলরেডি হয়ে গেছে, এখান থেকে মেয়েকে অল্পটা দিয়েছিলাম, আমি একটু খেয়েছিলাম, দারুণ খেতে হয়েছে, টেস্টি। এখন পরোটা ভাজছি, রেডিমেড পরোটা আর করতে ইচ্ছে করলো না। আমি আর ভিডিও করতে পারছি না, তার কারণ আমাদের পুরো ব্যাকআপ গেছে, মানে দাঁড়া না মামা, সেন্ট্রাল ব্লকের পুরো ব্যাকআপ গেছে। এরকম পুরো অন্ধকার, মানে আমাদের সেন্ট্রাল ব্লকটা একদমই লাইট জ্বলছে না। ওদিকে পুরো দেখো অন্ধকার, ওদিকে নর্থ সাউথ সব লাইট জ্বলছে, সেন্ট্রাল ব্লকে প্রবলেম করছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো এখন আর বেশি ভিডিও আমি করতে পারছি না, কারণ একদমই অন্ধকার। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আবার কালকে একটা ভিডিও নিয়ে আসবো। গুড নাইট।